দাঁড় করা দাঁড় করা দাঁড় করাবো। ওই সাইডে সাইডে সাইডে। ভাই কিভাবে কাটটা মারলো লরিটা। ও রেস ভাই। 30 টাকার টিপ পেয়েছি কিন্তু ভাই এখানে, এটাতেও 30 টাকার টিপ। চলো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে কিন্তু সুস্বাগতম জানাই। তো আগের ভিডিওতে কিন্তু অনেকটাই ভালোবাসা দিয়েছিলে তোমরা, আশা করি এই ভিডিওতেও কিন্তু ওর থেকে বেশি ভালোবাসা দেবে। তো আজ কিন্তু আমি বিকেল 5টা থেকে রাত 11টা অবধি জোম্যাটোতে ব্যারাকপুর জোনে কাজ করব। তো কিরকম কি আর্নিং হয় কি না হয় সমস্তটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। আর একজন কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে গিগ জিনিসটা কি সেটা জানার জন্য। তো গিগের ব্যাপারটা কিন্তু আমি তোমাদের এই লাইভ ভিডিওতে এখন দেখিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের অ্যাপের ইন্টারফেস। আর এই যে আমি যেই ডেটে গিগ বুক করব, তো সেই ডেটে আমাদের প্রথমে যেতে হয়। তো আমি কটার থেকে কি কাজ করব কি না করব সেগুলো আমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হয়। যেরকম 5টার থেকে 7টা, 7টার থেকে 9টা, আর 9টা থেকে 11টা। তো 5টার থেকে 7টা এই টাইম পিরিয়ডটা যেটা দেখতে পাচ্ছ, তো এইগুলোকেই কিন্তু এক একটা গিগ বলা হয়। তো এখানে কিন্তু তারপর আমাদের করতে হবে বুক। তো এখানে বুক করার পর কিন্তু এই যে দেখো আমার কিন্তু 3টে গিগ বুক হয়ে গেল। তো আমাকে কিন্তু এই যে আমার জোনে ঢুকতে হবে, আমি জোনের থেকে একটু দূরে রয়েছি। তো এখন কিন্তু 5টা বাজতেই যায়। তো চলো তাড়াতাড়ি করে আগে জোনে ঢোকা যাক। তো এখন কিন্তু 5টা বেজে গেছে আর আমি কিন্তু জোনে ঢুকে গেছি। বাট এখন কিন্তু অর্ডার আসবে না, তার কারণ হচ্ছে এখানে সেরকম একটা রেস্টুরেন্ট নেই। তো আমাকে কিন্তু অন্তত পলতা ক্রস করতে হবে, তারপরে কিন্তু একটা হলো অর্ডার আসতে পারে। তো চলো দেখা যাক অর্ডার কখন আসে। আজ হচ্ছে রবিবার আর আজকে কিন্তু আমাকে মোটামুটি 500 টাকার টার্গেট রাখতেই হবে। আর জানি না আজকে 500 টাকার টার্গেট কমপ্লিট হবে কিনা, কারণ আজকে রবিবার তো ঠিক আছে, কিন্তু আজকে অনেকগুলো বিয়ে বাড়ি রয়েছে। আর বিয়ে বাড়ির এই সিজন এমনিতেও চলছে এখন, আর এখন কিন্তু সেরকম একটা আর্নিং হচ্ছেও না। তো জানি না আজকে কিরকম কি হবে। তো প্রথম অর্ডার কিন্তু পেয়ে গেছি 31 টাকার, আর ড্রপ করতে হবে কিন্তু 2.59 কিলোমিটার দূরে। তো চলো এটাকে তাড়াতাড়ি করে আমি আগে অ্যাকসেপ্ট করে নিই। তো দোকানটা কিন্তু বেশি দূরে না, ব্যারাকপুর স্টেশনের জাস্ট একদম সামনেই রয়েছে। তো চলে এসেছি দোকানের সামনে, রিচ করে দিই। ও অর্ডার রেডি রয়েছে, নাইস। 8078 এগ চাউমিন আর চিকেন কুরকুরে। তো অর্ডার পিক আপ করে নিয়েছি, নিয়ে যেতে হবে ভাই টিটাগড়ে। তাড়াতাড়ি করে আগেটাকে ব্যাগে ভরে নিই। রাস্তা দেখে কেউ বলবে এখন 5:30 বাজে, অন্ধকার হয়ে গেছে। ও রেস ভাই, এই রাইডারটা অনেকক্ষণ ধরে আমার সাথে রেস করার চেষ্টা করছিল। চলো একটু হয়ে যাক। না থাক বাবা, আমি রেস করবো না। ওরে ভাই, আমি তো ভুলেই গেছিলাম যে আজকে রবিবার টিটাগড়ে মার্কেট বসেছে। আজকে ভাই এখানে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে। রাস্তা কই ভাই এখানে? আচ্ছা, তো এইখানেই অর্ডার রয়েছে। তাহলে এই যে, তো আমার কাছে একজন জিজ্ঞেস করেছিল যে যেগুলো ক্যাশ পাই তো সেগুলো কি করে কালেক্ট করি। তো দেখো ক্যাশটা আমাদের দিয়ে দেয়, অনলাইন দেয় বা ক্যাশ দিয়ে দেয় আমাদের। তো ক্যাশ দিয়ে দিলে আমরা এখানে টিক করে দিই, মানে 350 আমার ওখান থেকে ক্যাশ কালেক্ট করতে হবে। তো ওইটা আমার হাতে দিয়ে দিল, এটা আমি কালেক্ট করে নিলাম। দেন আমি এটাকে এখানে ডেলিভার করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এটার ভাই 31 টাকা পেয়ে গেছি। তো ভাই অর্ডার কমপ্লিট করার সাথে সাথে কিন্তু একটা 26 টাকার অর্ডার ঢুকলো। তো অ্যাকসেপ্ট করে নিই তাড়াতাড়ি করে। তো চলে এসেছি ভাই দোকানের সামনে, আর এখনও কিন্তু অর্ডার রেডি হতে 11 মিনিট লাগবে। 8784 ভেজ চাউমিন, চিকেন স্টিম মোমো আর এগ চাউমিন দুটোই। তো ভাই যেতে হবে আমাকে এখন 2 কিলোমিটার দূরে। আর এখানে টিটাগড়ে তো মার্কেট বসেছে, এবার ওর ভিতর দিয়ে আমি যাবো কী করে এখন সেটাই ভাবছি। এর ভিতর দিয়ে যাওয়াটাও তো একটা রিস্ক হয়ে যাবে। তো ভাই এখানে তো ভিতরে ঢুকতেই ভয় লাগছে। ভাই যাবো কি করে এখান থেকে? ভাই ভিড় দেখো, এখানে আমি বেঁচে বেরোতে পারবো কিনা আজকে সেটাই ভাবছি। এই রাস্তার রও দেখা যাচ্ছে না, খালি মানুষ আর মানুষ। সালমান খানের মতন গাড়ি নিয়ে উড়িয়ে দেবো না সব, তখন বুঝবে। ভাই অবশেষে গুতিয়ে গুতিয়ে অন্তত মানে এই রোডটুকু অন্তত ক্রস করলাম, এসে এই রেলগেটে দাঁড়ালাম। যে ঝামেলা ভাই এই রাস্তায় ঢুকলে। আরে পাগল ছাগল, কি কপাল করে যে অর্ডারটা নিয়েছিলাম এটাই ভাবছি এখন। তো ভাই চলে এসেছি এখন এই অ্যাপার্টমেন্টের ভিতরে, সোসাইটির ভিতরে রয়েছে। তো এখানে মনে হয় ইয়ে করতে হবে। এবার দেখো হাজার রকমের কৈফিয়ত। ডেজি 6291 জোম্যাটো। দাদা আমি কি যাবো? হ্যাঁ হ্যাঁ বলছি, এখানে বলছে যে হচ্ছে না। কি বলবো? এ নয় কথা বলো।
উফ, বাপরে বাপ ঝামেলা কি। তো ভাই চলে এসেছি লোকেশনে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে, তো সেই জন্য কিন্তু এক একটা এক এক রকম নাম আছে, যেরকম এটার নাম হচ্ছে ডেজি। তো যাই হোক, এখন অর্ডার নিয়ে যেতেই তো ভুলে গেছি বাহ। তো যাই হোক, এখন অর্ডারগুলোকে নিয়ে যাব হচ্ছে উপরে 10 তলা। ऑनलाइन করবে? हाँ नेट स्लो है बहुत इधर। हाँ हाँ একটুখানি আরেকবার ঘুরিয়ে নিয়ে আসুন না ফোনটাকে ঘর থেকে, নাহলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে পেমেন্ট। এটা না হলে না আমরা যেতে পারি না। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো অর্ডার ডান ভাই। তো 26 টাকা পেলাম ভাই। টিটাগড় থেকে সোদপুরের দিকে যাচ্ছিলামই, আর তখনই কিন্তু একটা 110 টাকার অর্ডার ঢুকলো দাদা বৌদির থেকে। আর ড্রপ লোকেশনটা দেখো ভাই একবার, 12 কিলোমিটার দূরে। আমার যতদূর মনে হচ্ছে দিয়েছে বরানগর একদম ক্রস করে, বা ব্রিজের ওপারেও হতে পারে। এবার দেখা যাক কোথায় দিতে পারে, যেখানে দেবে সেখানেই যেতে হবে। 7টা বাজে, অসুবিধে নেই কোনো। তো চলো আগে তাড়াতাড়ি করে যাওয়া যাক রেস্টুরেন্টের সামনে। তো চলে এসেছি ভাই সোদপুর দাদা বৌদিতে, আর অর্ডার রেডি হতে কিন্তু এখনও 8 মিনিট বাকি আছে। তো গাড়িটা সাইড করে এখানে টুক করে লাগিয়ে দিই। আর ভাই এখানে অর্ডার কোথায় দিয়েছে দেখো, লিলুয়ায় দিয়েছে, মানে ব্রিজ ক্রস করে আবার যেতে হবে আজকেও। ভাই কতক্ষণ লাগবে? 37 মিনিট, মানে 40 মিনিট তো লেগেই যাবে, যা জ্যাম থাকে এখানে। 1685। তো ভাই অর্ডার পেয়ে গেছি, ভালো হয়েছে, বেশি দেরি হয়নি। যা সময় দেখিয়েছিল তার থেকে 2-3 মিনিট লেট ছিল। যাই হোক, তাড়াতাড়ি করে এটাকে আগে আমি ব্যাগে ঢোকাই, দেন ব্যাগ আটকে পালাই তাড়াতাড়ি করে। তো ভাই বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে, আর বেশি সময় নষ্ট করা যাবে না। কিন্তু সিগন্যালের চক্করে পড়লে তো ভাই 1 ঘন্টা লেগে যাবে, জানি না কতক্ষণ লাগবে। এখন বাজে 7:17। তো দেখা যাক কটার সময় পৌঁছাই আমি এই এত সুন্দর একটা জ্যাম ক্রস করে। তো এখন কিন্তু রয়েছে আমি বালি ব্রিজের উপরে, আর এখনও কিন্তু এখান থেকে হাফ রাস্তা বাকি আছে। ভাই আজকে রবিবার বলে মনে হয় এই রাস্তাটা আজকে এত ফাঁকা রয়েছে, আর না হলে আগের বার যখন এসেছিলাম আমি এই রাস্তাতে, যা ভিড় ছিল এখানে, মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এখন রয়েছি ভাই বেলুড় স্টেশনের সামনে, মানে বেলুড় স্টেশনের সাবের তলায়। এখন অনেকটা প্যান্ডেল স্টেশনের সাবের মতন লাগছে, বাট জল নেই, খালি এইটাই পার্থক্য। গুগল ম্যাপে রাস্তা বোঝাও একটা চ্যালেঞ্জিং বিষয় ভাই। এটা আবার কোন জায়গা? এটা আবার কিরকম রাস্তা? তো পুরো ওয়াও, স্বচ্ছ ভারত। তো কোন ভাগাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি? চলো ভাই, আমার ফুল অফ রোডিং হয়ে যাচ্ছে একদম। ও সেই রাস্তা, পুরো লাদাখের ভাইবস আসছে ভাই, পুরো লাদাখ। একবার রাস্তা দেখেছো? পুরো লাদাখ, এগিয়ে বাংলা। ওরে বাবা রে, গাড়ি ভেঙে গেল রে। উফ, শান্তি। কোথায় কোথায় অর্ডার দেয় রে ভাই, মাথা খারাপ হয়ে যায় যেতে। তো চলে এসছি ভাই লোকেশনে, এই গলিতে মেবি। তো রিচ মেরে দিই। কাস্টমার হ্যাজ রিকোয়েস্টেড ডু নট কল, মানে কলও করবো না, বেলও বাজাবো না, তাহলে কী করবো এবার তোমরাই বলো। মানে কলও করবো না, বেলও বাজাবো না, ইনস্ট্রাকশন এখানে কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এই যে। তা করবো কি এখন? এখানে তো আমি কাউকে দেখতেও পারছি না। যাই হোক, তো কল করতেই হবে, কলটা করি তাড়াতাড়ি করে। অনলাइन कीजिएगा, इस पे कर दीजिए। हाँ ठीक है। 113 টাকা দিয়েছে, 18 টাকা রিটার্ন পে দিয়েছে মাত্র। ঠিক আছে, যা দিয়েছে, দেখা যাক এবার রিটার্ন অর্ডার দেয় কিনা। তো আবার রিটার্ন যাওয়ার সময় আমি ব্রিজ থেকে যাচ্ছিলাম, আর তখনই কিন্তু আবার ব্রিজের ওপারের অর্ডার দিল। মানে প্রায় আমি ব্রিজের এপারে চলেই এসেছিলাম, তারপরে এখন আমাকে আবার দেখাচ্ছে যে ওপারে যেতে হবে। এমনিতে এখানে মাথা খারাপ করার মতন ভিড় রয়েছে, তার উপর থেকে এখন আবার আমাকে ওই দিক দিয়ে ঘুরে আবার ওই ব্রিজ থেকে ওপারে যেতে হবে, আবার মনে ওটাকে নিয়ে আমাকে এপারেই আসতে হবে। কিরকম লাগে ভাবো একবার। অর্ডারটা অ্যাকসেপ্ট করে না এখন পস্তাচ্ছি, মানে দ্বিতীয়বার এরমভাবে একই জায়গাতে যেতে ইচ্ছা করে বলো তো। ব্রিজের যখন মাঝখানে আমি রয়েছি তখনই স্যাক করে অর্ডারটা ঢুকলো, এবার ক্যামেরাটাও দেখে অফ হয়েছিল তাই রেকর্ডও করতে পারিনি। এখন দেখাচ্ছে 1.2 কিলোমিটার, মানে ভাবো এমনিতে কত 30 টাকা না কত টাকার যেন দেখালো অর্ডারটা। তো তোমাদের লাস্টে দেখাবো ওটা কত দেয় কি না দেয়। দেখাচ্ছিল যে পিক আপ লোকেশন 99 মিটার, ওরা তো বোঝেনি যে আমাকে অতটা ঘুরে যেতে হবে, এবার কি আর করা যাবে। তো এখন আবার আমাকে যেতে হবে। তো চলে এসেছি কিন্তু এখন এই দোকানের সামনে, আর এখনও কিন্তু অর্ডার রেডি হয়নি। আর এখানকার ভিড়টা জাস্ট দেখো ভাই। ফাইনালি 10 মিনিট পর রেডি হলো। দাদা অর্ডার রয়েছে 4882, ওই পাঞ্জাব খালসার। তো নিয়ে যেতে হবে কিন্তু ভাই দক্ষিণেশ্বরে।
তো আরও একবার ব্রিজের উপরে আমি, আর এখানে কিন্তু বেশ ভালোই মানুষ আড্ডাও মারতে আসছে, কিন্তু ব্রিজের উপরে অনেক মানুষজন হাঁটছে, আড্ডা মারছে, প্রেমিক প্রেমিকারা প্রেম করছে, কেউ আবার ঘুমাচ্ছে, সবাই সবার মতন কাজ করছে, আমিও আমার মতন কাজ করছি। তো চলো তাড়াতাড়ি করে অর্ডারটাকে কমপ্লিট করা যাক। অল্প টাকার অর্ডার, কিন্তু আমার মারতে অনেক কষ্ট হয়ে গেছে আর অনেকটাই মানে পথ অতিক্রম করতে হলো আমাকে এই অর্ডারটার জন্য। মানে পুরো ব্রিজ আমি দুবার করে আপ ডাউন করলাম, কি আর করা যাবে, আমারই টাইমিংটা ভুল ছিল। যদি ব্রিজে ঢোকার আগেই যদি আমি অর্ডারটা পেয়ে যেতাম তাহলে কিন্তু বেশ ভালোই হতো, মানে একদম সুন্দর একটা ব্যাপার হতো, এক্সট্রা আমাকে তেল পড়াতে হতো না, রিটার্ন অর্ডারও পেয়ে যেতাম। কিন্তু এটা এমন রিটার্ন অর্ডার মানে না দিলেও আমার আরও ভালোই হতো। তো চলে এসেছি কাস্টমারের লোকেশানে। কোন ব্যাগটা? এই যে এইটা না, এইটা তো টেনে নিন। হ্যাঁ, তো অর্ডার ডান। তো পেলাম ভাই 42 টাকা। অর্ডার কমপ্লিট করে কিন্তু আবার আমি সোদপুর আর্সেলানের দিকে যাচ্ছি, কারণ এইদিকে তো সেরকম একটা অর্ডার দিচ্ছে না, অনেকক্ষণ ধরেই ছিলাম। তো দেখি ওইদিকে গেলে যদি দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো। মনে হচ্ছে না কোনো দিক দিয়ে যে 500 মতন হবে, কারণ অর্ডারের পরিস্থিতি খুবই খারাপ। ওই একটা বড় অর্ডার নিয়ে গেলাম, ওটা নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু মানে ওই পাশে একটা ওই রিটার্ন পেলাম, ব্যাস মানে ওটাতে অনেকটা সময় আমার চলে গেল। যাই হোক, তো এখনো অবধি আমি 4টে অর্ডার কমপ্লিট করেছি আর আর্নিং হয়েছে আমার 232 টাকা। তো এরপর কিন্তু একটা 27 টাকার অর্ডার ঢুকলো কাস্তুরি থেকে। পিক আপ করতে যেতে হবে আমাকে 2.67 কিলোমিটার, আর ড্রপ কিন্তু বেশি নেই, 1 কিলোমিটারই রয়েছে ধরে নাও। তো তাড়াতাড়ি করে অর্ডারটাকে আমি অ্যাকসেপ্ট করে নিই। ও ভাই, টিপ পেয়েছি ভাই এখানে। কত টাকার টিপ পেয়েছি? 30 টাকার টিপ পেয়েছি কিন্তু ভাই এখানে। 7955। এই দেখো ভাই, একদম জাস্ট সামনেই রয়েছে, সেরকম একটা দূরে নেই ভাই। মার্কেটের ভিতরে ঢোকে চোখ তো ধাঁধিয়ে যাচ্ছে, এত আলো এখানে। আলো দেখেছো মার্কেটের? আছে কেন জানি না, খালি মার্কেটের ভিতর দিয়ে আমাকে যেতে হচ্ছে। তো চলে এসছে এখন লোকেশনে। ফ্ল্যাট 2 এটা আপনার না? হ্যাঁ, আমার দরজা ধাক্কানোর আগে উনি খুলে দিয়েছে। যাই হোক, এটাকে আমি ডেলিভার করে দিই, দেখি কত টাকা দেয় এটাতে। 57 টাকা, মানে টিপস মিলিয়ে 30 টাকা টিপস আর 27 টাকা ডেলিভারি চার্জ। তো চলো গেট নেক্সট অর্ডার। ওরে ভাই, নেক্সট অর্ডার সাথে সাথে ঢুকেও গেল। আচ্ছা, 22 টাকার আর একটা অর্ডার ঢুকলো, তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই। তো চলে এসছে এখন রেস্টুরেন্টের সামনে। চলো ভাই, আজকে মনে হয় ভাগ্যটা একটু সাথ দেবে, কারণ অর্ডারগুলো রেডি পাচ্ছি এখানে। 5347 ঠান্ডায় হাত কাঁপছে আমার। একটা আছে নাকি দেখো তো দাদা, একটু আমারটা 4+1 করে দিও তো। পিক আপ মেরে চলে গেলাম, একদমই সামনেই রয়েছে। খড়দার দিকে যেতে হবে, খড়দার দিকে। ভাই এটাতেও টিপ পেয়েছি, বাহ, কপাল তো আজকে ব্যাক টু ব্যাক ভালো রয়েছে ভাই। এটাতেও 30 টাকা টিপ। চলো আজকে তো সেই মজা। আপনার? আমি ভ্লগিং করি ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। 71 টাকার অর্ডার, বাও। তো চলে এসছি ভাই রেস্টুরেন্টের সামনে, তাড়াতাড়ি করে এটাকে আমি আগে পিক আপ করে নিয়ে আসি। জানি না হয়েছে কিনা, তার আগে দেখতে হবে এটা। তো ভাই কপাল তো আজকে সাথ দিয়ে দিল, জানি না পরের দিন কি হবে। এটাও রেডি রয়েছে। 3866 সাহেব সরকার এটা। তো ভাই অর্ডার পিক আপ করে নিয়েছি এখানে, আর যেতে হবে বরানগর। বাও, জানতাম ওইদিকেই দেবে। তো এখন কিন্তু বেরিয়ে পড়লাম বরানগরের উদ্দেশ্যে। আর রাতের বেলা হলেই যদি কোনো বড় অর্ডার হয়, জোম্যাটো কিন্তু আমাকে বরানগরের দিকেই ঠেলে, ব্যারাকপুরের দিকে কিন্তু জীবনও ঠেলে না। যতই গো হোম মোড আমি অ্যাক্টিভ করে রাখি না কেন, তাও কিন্তু আমাকে পাঠাবে না, তো পাঠাবেই না। তো ভাই 5.8 কিলোমিটার দেখাচ্ছে এখনো, আর 15 মিনিট লাগবে বলছে যেতে। তো চলো তাড়াতাড়ি করে আগে যাই। এই ফ্ল্যাটে রয়েছে ভাই, তাড়াতাড়ি করে গাড়িটাকে এখানে রাখি। ও হ্যাঁ, এই যে হ্যাঁ। তো ভাই এখান থেকে কিন্তু আরেকটা অর্ডার ঢুকিয়ে দিল 36 টাকার, নিউ শেরে পাঞ্জাব হোটেল থেকে। তো চলো যাওয়া যাক। ভাই অ্যাকসেপ্টই তো হচ্ছে না, এত নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। হয়েছে তো, আবার ছবি দাঁড় করাবো, দাঁড় করাবো। ওই সাইডে। ভাই কিভাবে কাটটা মারলো লরিটা, সেই কাট মেরেছে, ধরেছে ভাই। মানে ওর সামনে দিয়ে একটা বড় লরি যাচ্ছিল, ছোট গাড়িটা এমন ভাবে কাটটা মারলো না, মানে আমি তো যেতামই, তার সাথে সাথে লরিটাও যেত। তো সিভিক ভলেন্টিয়ার ভাই কিছু কিছু ভালো হয়, হঠাৎ করে দৌড়ে আসলো। তো ওকে মানে দাঁড় করানোর জন্য ওকে ধরছিল, মানে যাই হোক, এবার ফাইন তো হবেই।
8501। তো এই অর্ডারও পিক আপ করে নিয়েছি, তাড়াতাড়ি করে পিক আপ মেরে দিই। আর রাতের বেলা রাস্তাটা দেখো পুরো ফাঁকা, কোনো জ্যাম নেই, কোনো মাথা ব্যথা নেই, একদম সিধা চলো। এই রাস্তায় ভাই একটা বুলেট হলে আলাদাই ব্যাপার। চালিয়ে চলে এসছি লোকেশনে কাস্টমারের। হ্যাঁ, ব্লগ বানাই আমি ইউটিউবে। তো ভাই মেরে দিই ডেলিভার্ড, পেলাম 35 টাকা। তো এখন কিন্তু সোদপুর আমেনিয়া থেকে একটা 75 টাকার অর্ডার ঢুকলো, তো অ্যাকসেপ্ট করি। 7 কিলোমিটার নিয়ে যেতে হবে এটা আমাকে। ওহ ভাই হেভি লাগলো তো। অর্ডার রেডি আছে, মেরে দিয়েছি। বাহ ভাই, আজকে কপালটা তো মনে হচ্ছে একটুখানি বেশি ভালো করে দিয়েছে আমাকে ভগবান। নিয়ে যেতে হবে কোথায় দেখো, একদম খালি গাড়ি আজকে আর নিয়ে যেতে হবে না, পুরো ব্যারাকপুর আনন্দপুরি। বাহ, এতটা রাস্তা খালি গাড়ি নিয়ে যাবো, ওর থেকে ভালো ভাই গিগ বুক করে নিই। বরানগরের দিকে দিয়ে দিত যদি, তাহলে তো আবার আমাকে ভাই গিগ বুক করতে হতো, নাহলে ফালতু। ভালোই হয়েছে আমাকে ব্যারাকপুরের দিকে দিয়েছে, আর গিগ ঠিক বুক করতে হবে না ভাই। চলো তাড়াতাড়ি যাই। আর এটাই কিন্তু আজকে লাস্ট অর্ডার হবে। তো টোটাল কত কি হয় কি না হয় আগে এই অর্ডারটা কমপ্লিট করে নিই, তারপর একেবারে তোমাদের আমি পুরোটা দেখাচ্ছি। আর আজকে কিন্তু তেলের হিসাবটাও আমি তোমাদের দেবো, কত কিলোমিটার আমার গাড়ি চললো, আর টোটাল কত কি তেল গেল, কত টাকা থাকলো, তো পুরো হিসাবই কিন্তু আজকে আমি তোমাদের দেবো। তো এরপর থেকে কিন্তু এরমভাবেই ডেলি তোমাদের হিসাব দিতে থাকবো। তো এদিকে আবার রেড সিগন্যাল হয়ে গেছে 40 সেকেন্ডের জন্য। যাই হোক, তাড়াতাড়ি এখানে করে দাঁড়িয়ে পড়ি। তো এখন বাজে 10:53, আর মোটামুটি 11:05 মধ্যে তো ঢুকেই যাবো ব্যারাকপুর। তার আগেই পৌঁছে যাবো, 11:05 মধ্যে তো পৌঁছেই যাবো। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশনে, তারপরে বাদবাকিটা তোমাদের দেখাচ্ছি। তো লেটস গো। তো ভাই রাত দুপুরে এই রেলগেটটা দাঁড়াতে কার ভালো লাগে বলো। তো ভাই চলে এসছি লোকেশনে, মেবি এই ফ্ল্যাটটা হতে পারে। ফোন করে দেখি আগে। আর একটু নাবান ব্যাগটা, ঠিক আছে। তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, নেন টানুন। হ্যাঁ, কোনো অর্ডার না ঢুকে দেয়। চলো ভাই, কত পেলাম এটার? 75 টাকা 56 পয়সা। তো ভাই অর্ডার ডান। আর আমার কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 3টে গিগে আমি 9টা অর্ডার কমপ্লিট করেছি। আর আমি কিন্তু পেয়েছি 462 টাকা। তো 462 টাকার মধ্যে কত টাকা তেলে গেছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু আমার গাড়ি চলেছিল 723, আর এখন রয়েছে কত 801। এখন আমাকে এখান থেকে বাড়ি যেতে গেলে 9 কিলোমিটার যেতে হবে। আমি 78 প্লাস 9 করলাম। আজকে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করলাম আমি 87 কিলোমিটার। তো 47 দিয়ে এটাকে ভাগ করলে কিন্তু এটা দাঁড়ায়। এর সাথে আমি পেট্রোলের দাম 105 টাকা করে, তো 194 টাকার তেল গেছে। তো 462 থেকে 200 টাকা তেলের মাইনাস করে দিলাম, তো থাকলো কিন্তু আমার 262 টাকা। তো বন্ধুরা এখন কিন্তু আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর এরকমভাবেই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করতে থেকো। আর ভিডিওতে ভুল ত্রুটি কিছু যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই বলো। আর আমাকে কিন্তু অনেকেই বলেছে যে ভিডিওর কোয়ালিটিটা একটুখানি ভালো করতে। তো দেখো, মেন হচ্ছে আমি রাতে ভিডিও করি বলে কিন্তু ভিডিও কোয়ালিটিটা খারাপ লাগে, নাহলে কিন্তু আমার ফোনে ক্যামেরাটা মোটামুটি একটু ভালোই আছে দিনের বেলা যদি ভিডিও করতাম। তো সেই জন্য একটু, আর এখন কিন্তু হঠাৎ করে আমি গোপ্রোতে সুইচ করতে পারবো না। যদি তোমরা এরকমভাবে ভালোবাসা দিতে থাকো তাহলে করতেই হবে, নাহলে কিন্তু হঠাৎ করে এখন আমি গোপ্রোতে সুইচ করতে পারবো না, কিছু প্রবলেম চলছে আমার। আর আজকে টোটাল যে আর্নিংটা সেটার তেল খরচা বাদ দিয়েই কিন্তু তোমাদের আজকে আমি দেখালাম, আর টোটাল কত হলো সেটাও দেখালাম। আর এটা কিন্তু ভাই টিপসের টাকাটা বাদ দিয়ে, টিপসের কিন্তু এক্সট্রা 60 টাকা আছে, তো সেটা কিন্তু এর মধ্যে ধরিনি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরে এরকমই একটা নতুন ভিডিওর সাথে।